আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাহান বানাই হৌরের জন্য মাবুত, আল্লাহ, তুমি রহমতের মালিক মাবুত, তুমি আমার দিকে একটু নজর দাও মাবুত। এই রোজায় লোকচক্ষুর আড়ালে আমি 3 ওয়াক্ত ভাত খাইয়ে 60 রোজা রাখার মতো তৌফিক দান করো মাবুত আমারে। আল্লাহ, আবার কেউ হনেনি। আল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ হাবলু, ও কি আয় তুই দি ঠোঙ্গার মধ্যে হাঁস। ও সুবহানাল্লাহ, তো ছায়া সোয়া কই আয়। যাক, ভালো আছো। আর হন, আমি কিন্তু এই রোজায় কিন্তু 30 থেকে 60 রোজা আমি রমু। আমি এই যে রোজা রওয়া শুরু করলাম, আমি আর যে কবে থামবো আমি আর কইতে পারি না। আমি আজকে রোজা বেড়া একশো স্যাবরে আমার গায়ে। আর হন মানে কই দিস যে আমি রোজা রয়েছি বুঝছো। আর হন বেড়া, দিনের পথে আয়, রোজা নামাজ পড়। রোজা রইলে হুগই যায় না, গালি চেপড়া ভাঙবে না। আমার মতো এরকম একটু দাড়ি রেখা দাও, দেখছো আমি দিনের পথে আইতেছি দাড়ি রেখছি। আর হন, আমি কোনো বিশাল একটা রোজা খোলার একটা আয়োজন করবো। দুয়ার হইতে রোজা খোলা শুরু হইবে, এককাল মাগরিব পর্যন্ত চলতেই থাকবে, শেষিয়ে যাইবে খালি। আইস আমাকে বাড়ি আইয়ে পড়িস, আমি যাই হেলে বাড়ি এখন। আল্লাহ, ওরে আল্লাহ, ও বলে রয়েছে রোজা, ওর জ্বালায় আজকে খিড়া ঠেকতে পারে, রাস্তায় কইতে পারি না। ও আল্লাহ, হালাই আল্লে চোর, ও এখন পাঞ্জামি গায়ে দিয়ে তবজি লইয়া ইফতারি পার্টির দাওয়াত করে। ও আল্লাহ, ঠাডাটা তুমি এই নে হালাইও না, দূরে নিয়ে হালাও। আমি হলো এবছর রোজা রয়েছি। এবার আমি এই রোজা সব রোজা 100টা শেষ করবো। জীবনে যত রোজা আমার ভাঙ্গা গেছে, খুয়া গেছে, যত কাফারা হয়েছে, সব রোজা আমি রয়ে গেলাম এই 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে আনাইলো তো 60 রোজা রোজ পারমুই। সবাই আমার লোক দোয়া হইল। আর আমার বাড়ি রোজা খুলতে যাইও, দুয়ার হইতেই এককাল সন্ধ্যা পর্যন্ত রোজা খোলাম। আল্লাহ, সুবহানাল্লাহ মাবুদ। হুজুর, রমজান তো আইয়ে পড়ছে, এখন কোনো কায়দা নাই যে আমি রোজা না থাকতে পারি। তুমি একজন সুস্থ মানুষ, আর সুস্থ মানুষ রোজা না থাকতে পারে? কাও না হুজুর, আমি তো নিজের অসুস্থ দাবি করি। এই দেখেন না, কাটি এককাল বাইরেই গেছে। আরে নিজে তো অসুস্থ মনে করলে হবে না, অসুস্থতার কিছু লক্ষণ আছে। আপনার মধ্যে তো কোনো অসুস্থতার কোনো লক্ষণ দেখতে পাইতেছি না। তাই হুজুর, কি লক্ষণ সৃষ্টি করতালে আমি অসুস্থ দাবি করতার মতো রোজাটা না থাকতে পারি? দেখছেন মুয়াজ্জিন সাহেব, একজন সুস্থ মানুষ সে বাহানা খুঁজতেছে কিভাবে সে অসুস্থতা থাকবে। ভাই, আপনি তো মুসলমান তাই না? মুসলমান হইলে আমাদের সবার উপরে রোজাটা ফরজ, রোজা রাখতেই হবে। তাই হুজুর, এমন এক মশলা বাইর করে দিতে পারেন না যে রান্নারে আমি রোজাটা না থাকতে পারি? আমরা তো অনেক মশলাই বাইর করেন। নাই, কোনো কুলো নাই। তাহলে আমাদের বই থেকে আমার কোন লাভ আছে? বাড়তে যাই দুগো পান্তা ভাত খাই যাতে লাভ হইবে না। দেখছেন মুয়াজ্জিন সাহেব, আমরা এমন একটা এলাকায় খিদমতে আছি, এই গ্রামের প্রত্যেকটা মানুষ কিভাবে রোজা না থাকতে পারে সেই ধরনের বাহানা খুঁজতেছে। আপনি চিন্তা করে দেখছেন? হুজুর, 11টা মাস মানুষ গুনাহ করে, একটা মাস রমজান মাস গুনাহ মাফের মাস। এই মাসটা আসলেও তারপরে তারা গুনাহ করার জন্য অস্থির হয়ে লেগে পড়ে। আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে যেন হেদায়েত দান করে, আর আমরা আল্লাহর কাছে দোয়া করব জানি সব মানুষ যেন দিনের পথে আসতে পারে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। সুবহানাল্লাহ। কি তুই বলে রোজা রইছো, হারা এলাকায় ঢলতেছে বলে? আরে গাইতেছো কি পাঞ্জাবি? কেরটা চুরি হচ্ছ তুই আবার? আর গলায় দেছো একটা তোপ যে 8 কিলোমিটার লম্বা। তোর পালাটা কি?
এবারে তুই তো তোর ইমানই খুঁয়ে গেলাস, তোর তো ইমানই নেই আয়। এবার তুই এই যে কইলি যে আমি এই বান্ধবীটা আমি কুমির দিয়ে চুরি হয়েছি আয়, তুই এই যে কইয়েই তো তুই কবিরের গুঁড়ো করছো 100-690 দেয় ফাঁসি দিয়া। তুই রোজা রইছো, তুই জোলার খাওয়া এই তেরে খাইয়েছো, এইবার তোর পেটটা বসে তোর নারী গোড়ায় বাইয়া। ও খোদা এই যে কমে বই তুমি দেহ মাবুত, আমি একটা রোজাদার ব্যক্তি, আমি কথা টাইনি উড়াই ফেরি না মাবুত আমার কয়। আমি বলি বেরোজাই দিয়ে আমি বলে হাঙ্গু গ্রামে গপ মারি, এই বান্ধবী বলে চুরি হয়ে আনছি মাবুত, তোমার দ্বারা বিচার দিলাম। আর আমি রোজা রাখছি কিন্তু তোর না নেই কান্দা কান্দা আমি ঢোল দিই না। উলিয়া খালে রোজা রাখছে, খাইয়ে পেট বাইয়া লাইছো। এবারে চুপ থাক। হন আমার বাড়ি একটা বড় একটা মনে করো আয়োজন করছি, ইফতারের আয়োজন, দুয়ার হইতে চলতেই থাকবে খাওন, একেবারে মনে করো মাগরিবের আয়োজনের পর পর্যন্ত এসার পর্যন্ত চলতেই থাকবে। তুই আইস দুহার হইতে কি আহার বেড়া ওই ওইলো আর কি, মানে দুয়ার হইতে মানুষজন আওয়া শুরু আর কি। হ্যাঁ মত্যা এককালে তোর মেয়েদের আর 3 ভাগ করিলাম লাতি মারিয়া। আব্বা কি? এই যে রোজা চলতে আছে বুঝছেন, সবাইকে খালি রোজা রইতে, কি আমি রোজা রাম কন মন না নেই শরীরে রোজা রইতে রে কন হারাবারি 90-95 কেজি ওজন, 150 কেজি ওজন হইলে আবার রোজাটা রইতে পারতাম। বেটা মুইও মনস্তাপ করছি এবছর রোজা রইতে পারবো না, মোর যে কি সমস্যা হ্যাঁ কইয়ে শেষ করতে পারি না। রোজা কেমনে রয় ওই মানুষগুলো যে এই রোজা রয় আতিন দিয়ে আনে একটা ওর রইতে পারে, মোকে কি আল্লাহ এই স্বাস্থ্য শরীর দিয়েছে 2 ব্যাপারে না। না কেমনে রই না 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 রোজাই না, আর আমি রোজা জীবন তো রোয়ানি নেই আর রইবেন না বাকি এই দাড়ি চুল ভাইয়া লাগছে না একটা রোজা রয়েছে না আব্বা গোটা থেকে তো রইলে গোড়াতেই নি ওরে আল্লাহ এতগুলো মুই গেল বছর রইলাম আবার কোথায় মোটাই 2-3 দিয়া এইতে আমার হাত শেষ হয়ে যাওয়ার কায়দা না। আব্বা আর একটা কথা আব্বা, এই রোজা রই না না আব্বা রই আব্বা মুখ কিন্তু প্রত্যেকটা সন্ধ্যার সময় মসজিদে ইফতার করা লাগবি। এই যে মাদ্দার বাড়ি মসজিদ, এই মুসল্লি বাড়ি মসজিদ, এই 2 মসজিদে প্রত্যেক বছর আব্বা বিরিয়ানি হয়তো শুরু হয়ে যায়, গেল বছর হাতের ভিডিও ভিজেই দিয়েছে। এই কবি না মধ্যে বক্কর ভাই এদিকেন আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি না? ভালো আছি। ওকে আপনি পান খান? কই পান খাই না তুমি আবার পান খাইবি? আর না ও একটু কালা মানুষ তো এই জন্য একটু ওই পানটা চাবাইলে একটু মুখটা একটু খরখরাত হয়। ওকে কাকু আপনিও পান খান? না মানে ওই রোজা রইলে মুখটা এককালে লাড়া দিয়ে যায়, মানে জিভরে মোড়ে করা যায় না, এই কারণে একটু পানটা চাবাইলে মুখটা একটু খরখরা দেয়। চাচা ওই যে জন্য আসছিলাম দুবাসী বেড়া একটা ছাত্র আপনাকে বাড়িতে দেখছিলাম লজিন রাহার লেগিয়া, এখন আপনারা কি কন? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, 3 বেলা খাইতে পারবে, কোনো ঝামেলা নাই, খালি দুটোর সময় একটু পান্তা ভাত খাওয়া লাগবে, কারণ মোকে মায়ের রাঁধে না। কথা বললে বলে কি কয় হুজুর হ্যাঁ বলে রোজা রাখে না? কেটে রোজা না আমরা রোজ আবার আমি কটা রোজ লেগে বছর 32টা মুই আবার 32টা মুই 31 রয়েছি, সরি এক করে ভাঙছিলাম মুই। হুজুর এরা অবস্থা তো ভালো না, একজনে কয় 32টা রোজা, একজনে কয় 31টা, গত বছর রোজাই হয়েছে যে 30টা, মানে পালা বেতাল চলেন কাটি পড়ি। ভাইজান আমরা আলোচনা করিয়া দেখবো যে আপনাদের বাড়ি লজিং দেওয়া যায় কিনা, যদি আপনাদের তকদিরে থাকে তাহলে পাবেন, আর আপনাদের কাছে অনুরোধ আপনারা রোজা থাকবেন। আমরা তো রাহাই বুঝু রাহি ঠিক আছে, আমরা প্রত্যেক বছর না থাকি। কাপড়াই লাগি এই নেই বইলেন কইছি না ওই গাছ গাছালির মধ্যে বই মুড়িটা মিস করলাম না একটু তুলবি কি তো এখানে বাংলা কি রে তুমি? রাব্বা একটা কথা, কোনো কায়দায় কিন্তু লদিন বাড়ি ঢুকান যাইবে না, কারণ এই লদিন যদি বাড়ি ঢোকে কি মশলা শুরু হরে আল্লাহ জানে, মার লাগে মিললে এবার 2 বাপুচারে কিন্তু কথা হারবে, মোর মত হলে আমি কানের মধ্যে বোধহয় শয়তানে গোছান তাই যে এবার না এক কথা খারাপ কর নয়, কিন্তু এই কাম হরা যাইবে না, এই খাল কাটতে কুমুর এমন থাকবো না। কাল হুজুরের সামনে যাই কেলা খাম আর পান খাম লর। এখন পাহান বানাই হৌরের জন্য না ঝুলে মাউত কি করলাম আল্লাহ গেছে মাউত ইত্তেরে কেন খাওয়ার কাম হরসালাম হাঙ্গো গ্রামে ডলফি দিয়ে হ্যাঁ এবার যাই মানে কইয়েছি যে মুই রোজা রইছি, আসলে তো মুই রোমাটা রোজা রই নেই, কোনো কায়দা যদি মানে হনে মুই রোজা রইনি, আরে কপাল মোরে কিলেই আগাই হেলাইবে ডাইরেক্ট, এই রোজা হলে দিন একটা কিলের ওজন হইবে 6 মণ। ও খোদা
তুমি মনে রহম করো মাবুদ। আল্লাহ, এই সময় থাকতে থাকতে আমার হুজুরের বাউকার থইবে। হ্যাঁ রে, যদি এক ফিরাইয়া কোনো কায়দায় আমি রোজা খোলাইতে পারি, হেলেই আমার কথাটা সব বিশ্বের যোগ্য হইবে। হুজুরের পিছু পিছু আটমো আর তিনক সেদিক বই বাদ খাম, কেউ দেখবে না। হুজুরের আজকে সন্ধ্যায় পৈট করতে হইবে। আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। না, মনেই মানে না, সন্ধ্যায় নাই এখনই যাইতে হইবে। হুজুরে আগে ভাগে পৈট করি উড়ি। আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হুজুর, আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি এবার রোজাও থা ধরছি হুজুর। এবার ওই আমার শরীরের কোনো নাই হুজুর, এখন একটা ভালোই গেছি আমি। আপনি করলেন না হুজুর, আমি বাসা যাই আল্লাহ চিন্তা করিয়ে দেখি যে না হুজুরের কথাই ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ হুজুর। এখন আমি একটা দাওয়াতের পয়গাম নিয়ে আইছি আপনার কাছে হুজুর। এবার প্রথম রোজা নাই একালে আমি আপনার ইফতার করাইছি। আজকে হোসেন এবার হুজুরের নেই ইফতারি করাবো। দেখছেন হুজুর, আমি ভালো হইতে চাইলে আমার ভালো হইতে হয় না, এইসব পাজি বেচা। বাজি বেচা কি? পাজি তুই থামবি না। আমি একাল আগেও চিনি, উনি একালে গলা আমার নামে হোসে আইছে পাজি জেনি কমের। হুজুর আপনি আমার বাড়ি যাইবেনই যাইবেন। হুজুর না, আমি চাইবি নোক বাড়তে মাইন দিয়ে ডাব হুজুরে কোনো পেরকারি যাইতে পারবে না তোক বাড়তে। তোর কথাই হইবে, তোর কথাই হইবে। তোর কথা হইবে নি, তোর কথা হইবে। তুই তোরে গুইতে এগুলো তোর না। তোরে গুইতে ছাট করে গেলাম তুই কি তুই গেলাম। থামেন ভাই, থামেন। আপনারা কি লাগাইছেন? রমজান মাস হইল ধৈর্যের মাস, এইটাকে সম্মান দেওয়ার চেষ্টা করেন। আপনারা ঝগড়াঝাটি করলে মানুষে কি বলবে বোঝেন না? শোনেন, আমাদের এই প্রথম রমজানের যে ইফতারিটা এটা মুসল্লি বাড়ি পড়ছে, কথা বুঝতে পারছেন? কারণ পরবর্তীতে যে রমজানের যে ইফতারি এটা আপনাদেরকে আমরা বলবো যে কখন যাব। আর এইভাবে আপনারা করেন না, কারণ রমজান মাসকে সম্মান দেওয়ার চেষ্টা করেন। আর আপনারা খাস করে আল্লাহর দিকে চাইয়া আপনারা রোজা রাখেন। না আমি তো রোজা রই, আমি বেমালা রোজা রম। আমি তো এই যে রোজা ধরছি, আমি আর থামবো না। আমি তো কবে থামবো আমি কইতে পারি না হুজুর। আচ্ছা ঠিক আছে, তা আপনারা কিন্তু অবশ্যই রোজা রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ফুইডি রাড়ি যে পারলি না তুই হুজুরের এনেতে? তুই পারছো না? তুই পারছো? তুই আবার লাভ দাও ভাই। তোরে দেখ মু অনেক খারাপ। তুই দেখবি আমার রুম বাহার। তুই যা মান দিয়াটা, তুই যা আইন দিয়া আইছে আমার লগে মোস্তানি হরে। এই মন, এবার ওই মাতবার বাড়ি মসজিদে কি দেবে? সিরিয়ার মুড়ি দিতে পারে। ও থু, ও খায় কেডা? ওই এবার দেয় মসজিদে। এবার তাহলে হন ওই মুসল্লি বাড়ির কোনো খোঁজখবর লইছো? ওখানে কি দেবে? ও হাড়ে ওই হাজের পিডিয়া আর রাজা হাঁসের মাংস। ও কি হেই না, হেনি ইফতারটা খোলা লাগবে। মুই আইতেছি বুঝছো, ওই দাঁত মাঝে ঠেছি একাল ফ্রেশ হয়ে আইতেছি আমি। মন লাগে ভাই ওই আমি কটা ওই ব্যাগ ভরে দিয়ে দিস, খালি ধরিয়াল খামু আনে। আব্বাই গেছে বেটা মুড়ি আনতে, মায় হ্যাঁ পিছিয়ে ফিডে ঠিক আছে রাখতে মুসল্লি বাড়ির মসজিদ তুমি আইতেছি দাঁত মারি যা, এবার আইতেছি। আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা একক মুড়ি আছে, রাত মোড়ে এলারি লাগবে। হ্যাঁ, তো মা একটু সিরিয়াস আর ওগুলো করতে পারি না। এই করে খাইয়ে একটু পানি খাইয়ে একটু পরান্ডারে বাসা। আমি কম খাম। আস্তাগফিরুল্লাহ চাচা, এ আমেরান কি হরেন? কি এই রোজা রমজান এই মানে হরে চাচা? আমের ওই বয়স হয়েছে কিন্তু দোষ কিন্তু এখন পর্যন্ত যায় নাই। এ বেটা, তুই যে রোজারান নাই তোর দি প্যাডে বাজে কথা, তাই তুই মোরে কি কথা কর? বলেন চাচা, ওই পেট মোটা হইলেই কিন্তু দারোগা হয় না। আর আমি কিন্তু 30টা রোজাই রাখি। হ্যাঁ 30টা দুরিয়া বেনিয়া হাজার রাতে সবসময় 3 বেলা গেল। আল্লাহর দ্বারে দোয়া করি দুই বাপুতে একটু ভালো হইয়া যান। এ হালা হালা পেট মোটা হালা হালা, তুই খাইয়ে পেটার বানাইতে মাইছেন না, মোবাইল মারছে না। মোগো মরার পথে তুই মোগোকে তাল গাছ ধরে হ্যাঁ মোরা বুঝমান, তুই যা। হয় চাচা গেলাম। আল্লাহ তুমি আগরে হেদায়েত করো। আল্লাহ দুনিয়াটা পাপে ভরিয়ে গেছে। মুড়ির চেষ্টা তুই দেখা মধ্যে যাই ডিস্টার্বটা করলে। আব্বা মুসল্লি বাড়ির মসজিদ কিন্তু আজকে রাজা সেরকম তো আর ওই হাজার পিঠে খাইবে। আর মাতবার বাড়ি শুরু হচ্ছে কি আব্বা? এবার চিড়ে আর মুড়ি দেয় একই
তাইলে হাতে যাইয়া কিছু কইতে হইবে মুসল্লি গো লম্বাটা ধরছে হ্যাঁ খারাপ করা নাই আজ ওই সন্ধ্যায় ওই মুসল্লি বাড়ি মসজিদে যাম। হ্যাঁ আরে মাতারার মসজিদ যাই খালি এই শুক্রবার দিন যাইয়া আর একটা কিছু কইতে হইবে মানে আমি বক্তৃতা দেবো আমি বই দেখবেন। আহা হা হা ভূতের মোহে রাম রাম শয়তানের মোহে আল্লাহর নাম মানে এমন একটা বেশ দর্শক মনে হয় যে কাকরাইল মসজিদে ইমামতি হারিয়ে আইছো না ভালো মানে ওই তবজি মবজি লইছো আল্লাহর নাম লয় সেটা ভালো কিন্তু রোজা না থাকিয়ে যে রোজার একটা বেশ লইছো এতে কিন্তু পাপ বেশি। হ্যাঁ বাজার টাইম যা আইছি মুই রোজারও নেই তোটি কইছি কেডাই কোন হারামি রে কইছে কেডা কইছে পিছে দিয়ে ভিডিও আর মাজা ভাই গেলাম খাই লই কোনো কাম নাই এইনে আইয়া আইবার আমি আইনে নিরে ঠান্ডা আমি একটু বই একটু সবজি গোনা শুরু করছি এনে সবের কাম লইছি হ্যাঁ না আইয়া তো কোনো শান্তি নাই সে জায়গায় আইয়া বাবা দাও এই যে জান দে যা ভাই তোর থতমাটা দেখলে বুঝা যাইতে পাইলে সাইডটি আইছো হ্যাঁ মগু ক পাইলে ছাড়া দিয়েছি তুই বুঝে যেন কেক পাছাই ছাড়া দিয়েছো হয়তো জানতে যা 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 ভালোই 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 তো পয়সা লাগে না তুই ভালো মুই ভালোই আছি আল্লাহ সুবহানাল্লাহ হুজুর একটা বিষয় আমরা লাগে একটু আলাপ করতে চাই। বলেন। এই রমজান মাস আইলো আমরা তো প্রায় মানুষের বাড়িতেই দাওয়াত খাই ইফতার করি এখন কিছু কিছু মানুষ রোজা রাখে না আবার কিছু কিছু মানুষ রোজা রাখে এখন যারা রোজা রাখে না তাগো বাড়িও খাই যারা রোজা রাখে তাগো বাড়িও খাই এখন যারা রোজা রাখে না তাগো বাড়ি খাওয়াটা কি ঠিক হয়? আসলে দেখেন মহাজন সাহেব আমরা সামাজিকতার জন্য যারা রোজা রাখে না যারা নামাজ পড়ে না তাদের বাসায় খাই কিন্তু আদৌ খাওয়া উচিত না। উচিত হইল তাদেরকে তওবা পড়ানো এবং নামাজ এবং রোজা রাখার জন্য দাওয়াত দেওয়া ঘরে ঘরে যাইয়া তাহলে তারা যদি নামাজ এবং রোজা রাখে যদি দেখি তাহলে তাদের ঘরে খাওয়া উত্তম কিন্তু নামাজ রোজা যারা করে না তাদের ঘরে খাওয়া ঠিক না। আমাদের উচিত প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া যারা নামাজ পড়ে না রোজা রাখে না তাদেরকে তওবা পড়ানো আর তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে। এই অবস্থা যদি দেখা যায় তখন তাদের বাসায় খাওয়া যায় কিন্তু আসলে খাওয়াটা ঠিক না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি সাবের মেয়া খবর কি? এই হুজুর আসলাম একটু আপনার সাথে কথা বলার জন্য। তো সাবের ভাই বলেন কি জন্য আসছেন? কি আর খবর হুজুর, আমাকে মহল্লার অবস্থা খুবই খারাপ। বয়স্ক মানুষ রোজা রাখে না। এই যে আমাকে ওই যে এলাকার যে জাফর ভাই আছে না এবং তার ছেলে আবু বক্কর, তাদের বাসার পাশ দিয়ে আমি যাই, যাওয়ার সময় দেখি বাপার ছেলে দুজনে মরি খাইতেছে। হুজুর ওই আমাকে মহল্লায় যে ইমন নামে যে ছেলেটা, ও গো গদিবিধি নিয়ে তো আমার সন্দেহ হইতেছে। এরপর ওই যে মতি আছে না 8 কিলোমিটার লম্বা একটা তবজি গলায় দিয়া এরপর ঘুরে, ওরা কি আদৌ রোজা রয় নাকি লোক দেখায় নিবাদত করতেছে ওরা? আমিও লক্ষ্য করছি। আমি তো আপনাদের মহল্লায় অনেক দিন যাবৎ খেদমতে আছি। অনেকে নামাজ পড়ে না রোজা রাখে না এগুলো আমি দেখি, তারপরও দেখেন নামাজ পড়ে না রোজা রাখে না অথচ তারা বাহানা ধরে যে আমরা রোজা রাখি। প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া এই আজকের রমজান থেকে ঈদের আগ পর্যন্ত সবাইরে আমরা বুঝাবো যে আপনারা নামাজ পড়েন রোজা রাখেন। এই চেষ্টাটা আমরা চালাই যাব যদি আল্লাহ তাদেরকে রহমত করে। হ্যাঁ হুজুর, আমি আপনাকে লগে আছি, আপনাকে যত প্রকারের সহযোগিতা আমি করবো ইনশাআল্লাহ। হুজুর ওই আসলে নামাজের সময় গেছে, চল না। আচ্ছা এখন আসরের টাইম হয়ে গেছে, আমরা চলি নামাজে যাব। খা 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 আমায় চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে খা আমায় গিলে গিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা আসলাম আপনারে মসজিদে নিয়ে যাইতে। ও না, আমি তো চাইলাম যে ঘরের মধ্যে ওই নামাজটা পড়মু, না লেগে এখন যাওয়াই লাগবে আমার। না, ঘরে নামাজ আদায় করলে আদায় হইবে কিন্তু আপনি সব থেকে বঞ্চিত থাকবেন, কারণ জামাতে নামাজ পড়লে অনেক সব। আরে আবার এই সব করতে গেলে কা ঘরে ওই নামাজ পড়লে আবার সব দিয়ে বঞ্চিত হমু না, হ্যাঁ ওই চাইবে না।
তা আমরা আনেন, আমি আইতেছি। ওরে বাবা, আমরা তো আসছি আপনি নিয়ে যাইতে, আপনি গেলে আমরা অনেক খুশি হব, আল্লাহ খুশি হবে। লন মতি ভাই লন। তাই হেলে লন তা আনেন, আর এদিকে আসেন। দুটা আটকাই দিয়েছি। আন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা কি তারাবি নামাজ পড়তে যাইবেন? এই বেটা মোরা নামাজ পড়তে যাম কে? মোরা কি রোজা রই? যারা রোজা নাই হেরা নামাজ পড়বে, তারা আমি নামাজ খাইব লাগে। আচ্ছা আমি রোজা রন না কা আমি রোজা রান এখন রোজা রান। এই তুই জানো না মোর দি গ্যাস্ট্রিকের ব্যথা, মুই কি রোজা রইতে পারি রে? ওই এখন আমার একাল গ্যাস্ট্রিকের ব্যথা। ঠিক আছে তাই লন আব্বা। হ্যাঁ লন, ওই মোরা ওই যে দোকানে যাই বুঝলেন, দোকানে যাইয়া রেসলিং খেলাস না, মাইজা করে রেসলিং খেলা, বক্সিং, এই বক্সিং খেলা দেখবো অনেক। আই জানি আগে যাইতে হইবে, নাইলে হুজুরের একটা সামনে পড়ে যাবি? হ্যাঁ লন 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 লন। ভাই একটু এদিকে আসেন। আগে আমরা নামাজ পড়তে যান, নামাজ তো পড়েছেন কে? আরে নামাজ পড়বো বিদেই তো আপনাদের কাছে আসছি। মসজিদে চলেন, আমরা একসাথে নামাজ পড়বো জামাতে, সেই জন্য আমরা আসছি নিতে আপনাদেরকে। তা যান, আমরা যান মোরা আইতেছি। আচ্ছা রে বাবা, শোনেন, তাড়াতাড়ি আমাদের সাথে চলেন, আপনাদের কল্যাণের জন্যই আমরা আসছি। আরে হুজুর ওই মুইতে পারলে নেবে লঙ্গি মানে ঠিক নেই। আপনি ঘরের ভিতর কাপড় আছে না? না আর একটা লঙ্গি নেই। এই একটা কাপড় হলে সমস্যা নাই, আমার কক্ষে লঙ্গি আছে, আপনি ওইখান থেকে একটা পরবেন, আপনার আব্বা একটা পরবে, কোনো সমস্যা নেই। হুজুর মোর কোমরে ব্যথা বলছেন, আবার আমার কোমরে ব্যথা না? ও কোমরে ব্যথা মোরা নুইতে পারিনি। আরে শোনেন, আমি একটা কথা বলি, আপনারা তো মনে করেন যে আমরা একটু ফাঁকিবাজি দিলেই বুঝে আমরা অনেক কিছু হয়ে যাব। আপনারা অনেক ভুল পথে আছেন। একসাথে নামাজ পড়লে অনেক উপকার, জামাতে আসলে অনেক সব। আমরা একসাথে জামাতে নামাজ আদায় করবো, আসেন আসেন। লন আনেন। গিরে ব্যথা, আরে গিরে ব্যথা লইয়ে যামু। আসেন। সারাম তো যাইবে না। আপনি তাসবিহ পড়া বন্ধ করেন, কি প্রশ্ন করবেন করেন। হুজুর ওই মোর প্রশ্ন হইলে, হুজুর আমি একটা ঘরের মধ্যে ধরেন আমি আটকা অবস্থায় আছি, দরজা কভার যে মেজে আছে সব আটকা নিয়ে, কালে ঘরের মধ্যে আন্ধার, গুপ গুপ আন্ধার। এই অবস্থায় যদি মনে করেন বাইরে আজান দেয়, আমি যদি বুঝি মনে করেন যে রোজা খোলার টাইম হয়ে গেছে, আমি হামুর উমুর খাইয়ে রোজা খুলে লাইছি, কিন্তু পরে যদি দেয় যে এটা জোহর রক্ত, তাহলে কি আমার রোজা থাকবে? না, আপনার রোজা থাকবে না। আর আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করেন কা? আপনি জানেন একটা রোজা ভাঙলে 60টা রোজা রইতে হয়, এইসব কাম ভুলেও করবেন না। হ্যাঁ তো আমি জানি, আমি তো হেলিগেই কইছি যে আমি রোজা আর ভাঙবো না, আমি এ মাসে রোজার জমের রওয়া, আমি এই যে রোজা রওয়া শুরু করলাম, কবে থামবো আমি কইতে পারিনি। আচ্ছা হুজুর আমার একটা প্রশ্ন, আমি ধরেন হারা দিন রোজা থাকার পর একটা কইলে মুজতে একালে তল দিয়ে একালে উপর পর্যন্ত সব হুকই গেছে, খাকা হরে খাকা। আব্বাই ধরেন পাঠাইছে মোরে ইফতার আনতে, ইফতার দোকানদারে বানাইতে আছে, আর পাশে দেখি রসগোল্লা একাল টলটলা রসগোল্লা মোর দিকে চাইয়ে রয়েছে, সইতে মইতে না পারিয়ে যাই দপাত করে ধরি গিলে লাইছে। এত তো রোজা যাইবে না, এত আমি শিওর রোজা যাইবে না নাকি? এইটা কোনো মাসাইল প্রশ্ন কন? আপনি তো রোজা ভাঙ্গে যাইবে। আর শোনেন, সব সময় খেয়াল রাখবেন যে রোজা যদি রাখে মাগরিবের আজানের আগ পর্যন্ত যে টাইমে আপনি খান, ওই রোজা ভাঙ্গে যাইবে, মানে নষ্ট হয়ে যাইবে। আর ওই রোজা যদি একটা ভাঙ্গেন, তাই একটার জন্য 60টা রোজা রইতে হইবে। আর এই 60টা রোজা যদি আপনি নিজে না রাখতে পারেন, তাহলে 60 জন মিসকিন একবেলা পেট ভরিয়ে খাওয়াই দেবেন। বুঝতে পারছেন? ও তুই রোজা রইতের মনে আমি আব্বা একটু কই দেন, আব্বা যেন ওই সেইদিন যে ধরেন বাংসিনে রোজা হবি, আব্বা যেন মিসকিন করে খাওয়াই দে। হুজুর আমার একটা মাথা এলাম, ধরেন আমি নামাজের সামনের কাতারে খাড়াইলাম, এখন নামাজ 2 রেখাত শেষ, এখন আমার পাই পর্যা পুস করে পাত বাইরে গেল, এতে কি আমার নামাজ যাইবে? আমি তো পিছিয়েও যাওয়ার কোনো কায়দা নেই। আমার মনে হয় যাইবে না। আপনারা ভালো ভালো মাসাইল প্রশ্ন করেন, সেটা জবাব দিতে আমার ভালো লাগবে। আপনি যেহেতু নামাজরত অবস্থায় 2 রেখাত শেষ, ওর ভিতরে আপনার বায়ুপথ থেকে বায়ু বের হয়েছে, এই জন্য আপনার নামাজ থাকবে না। আপনি বোঝেন না কেন? আর যদি দেখেন ওখান থেকে যদি আপনি বেরিয়ে না আসতে পারেন, চুপ করে কাতারে বসে থাকবেন, ঠিক আছে? হুজুর মোর এক কথা,
মই শিয়ারি খাইয়া মোর বর ধরে একটু তোনরা দিছি আজু কাজ আনতেছে মুই লাফাই উঠিয়া দৌড়ে গিয়ে মসজিদে গেছি যাইয়ে উজু হারিয়া যেই মসজিদের দুয়ার দাঁড়ি এক কদম দিয়ে মু হে নিচের দিকে চাই দেই মোর পেন্দরে মোর বউর ছায়া উল্টে পাল্টে গেছে। এখন কি মোর নামাজ হইবে না বাড়তে আমু আবার? যেহেতু ভুলবশত আপনার স্ত্রীর ছায়া পড়ে গেছেন, ওই ছায়া যদি নাজাসাত বা নেফাক থাকে তাহলে নামাজ হবে না, আর যদি না থাকে আপনার নামাজ হবে, তাহলে আর আপনার বাড়ি আসতে হবে না। বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার একটা মাসায়েল, আমি বাড়িতে যাইতে এক জায়গায় আসরও শেষ মাগরিবও শেষ, হেঁটে আইতে আইতে এসাও শেষ, এখন আমি এখানে কি করব? যেই জায়গায় গেলে নামাজ নষ্ট হয়ে যাবে সেই জায়গায় আপনি যাবেন কেন? আর শোনেন, আপনাদের বাসায় রাত্রে সবাইরে আমি মাসা সম্বন্ধে কিছু বলছি এবং আমার সাথে যাইয়া তারাবি নামাজও পড়ছেন, অথচ আজকের আপনারা আইসে আমার সামনে যেগুলা কিতাব হাদিসে কোথাও নাই এই প্রশ্নগুলো আমার করেন। যেহেতু আমাকে ডাইকে আপনারা যেভাবে উল্টাপাল্টা প্রশ্ন করছেন, এটা শুধু আমার সাথে ঠাট্টা বিদ্যুৎ ছাড়া আর কিছুই না। শোনেন, এখন থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে? মাঝে সাহেব দেখেন তো ইফতারির কতটুকু টাইম আছে? 20 মিনিট বাকি আছে ইফতার। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ইফতারির টাইম হয়েছে, সবাই চলেন মসজিদে। হ্যাঁ আল্লাহ আল্লাহ হ্যাঁ কি ভালো, হ্যাঁ কি ভালো। আল্লাহ